This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কৃষাণু সোহমের বিরুদ্ধে এবার আরও সিরিয়াস অভিযোগ নিয়ে এলেন শঙ্কুদেব পান্ডা। তিনি অভিযোগ করছেন যে বিভিন্ন সময়ে বিজেপির কর্মী সমর্থকদের তাদের মারধরের ব্যাপারে তিনি উস্কানি দিয়েছেন, তাদের মিথ্যে কেসে ফাঁসানোর চেষ্টা করেছেন, এই সমস্ত অভিযোগ। এবং এই অডিও ক্লিপ, যে ক্লিপ আবারও বলছি যে এই অডিও ক্লিপ এটা সোহমেরই কণ্ঠস্বর কিনা সেটা সম্পর্কে আমরা নিশ্চিত নই, কিন্তু শঙ্কুদেব পান্ডা বা বিজেপির তরফ থেকে এটা প্রকাশ করা হয়েছে। এটাই তো বিজেপি জানে। আমি আবার বললাম যেটা কুণালদা বা দেব বলল, যে একটা ঘটনা হয়েছে, সোহমের অ্যাপারেন্টলি দেখে যে আচরণটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে দল সমর্থন করেনি, তার ভর্ৎসনা করেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছেন, নির্দেশ দিয়েছেন এটা। এখন তারপরে একটা গায়ে মানে না আপনি মোড়ল, হ্যাঁ, বিজেপি কোথা থেকে এলো জানি না, বাদী বিবাদী দুই পক্ষ হয়, এরপর পারে তৃতীয় কোনো পক্ষ কি করে সেটাতে লাগছে। আর শঙ্কু পান্ডা এর আগেও তো অনেক অভিযোগ করেছেন, ছেলে নাকি অপহৃত, তারপরে সেই ছেলে দীঘাতে দেখলাম ঢেউয়ের সাথে খেলাখেলি করছে, হ্যাঁ, তারপরে সে বাড়িও এলো। তো এরকম অনেক কিছু বলে, এরকম একটু ক্রেডিবিলিটি যুক্ত মানুষদের, বিশেষ করে রাজনীতিতে যারা করে তাদের, আমি আবার বলছি, যাদের ক্রেডিবিলিটি আছে তাদের একটু অভিযোগ নিয়ে ভাবা উচিত। তার বাইরে যাদের বারংবার এইসব মিথ্যা অভিযোগের ট্র্যাক রেকর্ড আছে তাদেরকে নিয়ে বেশি ভাবাটা উচিত নয়। সোমের ক্ষেত্রে দল সমর্থন করেনি, আচ্ছা দল বিরোধিতা করে কি করেছে দেখাতো। আর একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে একজন সংখ্যালঘু মানুষ, আপনি বাদই দিলাম এই কথাটা, একজন মানুষকে মারছেন, লাথি মারছেন, কলার ধরে টানছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করছেন, আমি বলছি তাকে তো দল থেকে সাসপেন্ড করে দেওয়া উচিত ছিল। দল সমর্থন করেনি, বিরোধিতাটা কি করেছে? ওটা একটা কি আকাশে বাতাসে কি একটা লেখা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছে, মমতা ব্যানার্জিও বলেছিলেন যে যত কি হবে তত নমনীয় হতে হবে, হ্যাঁ, তো হয়েছেন তিনি নমনীয়। প্রশ্ন হচ্ছে উনি কোন জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন, সেটা সোহমের উদ্দেশ্যে বার্তা বলে চালানো হলো। আমি বলছি প্রকাশ্যে তো দলকে হয় দলকে ক্ষমা চাইতে হতো, নয়তো দলকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হতো। দল কোন ক্ষমা চেয়েছে? না, সোহম ক্ষমা চেয়েছেন। আচ্ছা ধরুন বলে জুতো মেরে গরু দান, আমি আপনাকে এক ঘুষি মেরে দিলাম, দিয়ে বললাম মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনি দেবেন? তা দেবেন না। যেমন এই ক্ষমা চাওয়ার ভ্যালু কি আছে? আমার প্রশ্ন হচ্ছে এখনো পুলিশ তাকে গ্রেপ্তার করেনি কেন? আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এই মামলাটা 323-এরই জামিনযোগ্য মামলা, কিন্তু অ্যারেস্ট করা উচিত ছিল তো। আমার প্রশ্ন হচ্ছে দল সমর্থন করেনি, দল বিরোধিতা কি করেছে? এটা যদি অন্য কোনো, এক সেকেন্ড, এটা যদি সোহম না হয়ে অন্য কারো আচরণ হতো, এটা যদি সজল হতো বা যার সঙ্গে কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নেই সেরকম কেউ হতেন, এবং এই সিসিটিভি ফুটেজ সামনে আসতো এবং যিনি প্রহৃত হয়েছেন তিনি অভিযোগ দায়ের করতেন, তাহলে পুলিশ কি করতো? পুলিশ, সেটা তো পুলিশের আইনের ব্যবস্থাতে পুলিশ কি করতো পুলিশ বলতে পারবে। আমার সেখানে কিছু নেই। বীরবাহা হাসদাকে শুভেন্দু অধিকারী গালাগালি দিল, বিজেপিকে ক্ষমা চেয়েছে। যদি আমাদের পক্ষ থেকে কেউ চেয়ে থাকে তার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী ক্ষমা প্রার্থনা করেছেন। বিজেপির ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ। বিজেপির নেতা একজন আদিবাসী ছেলের মুখে বাজে কাজ করেছিল, তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এক সেকেন্ড, দলের পক্ষে অস্বস্তিকর কারণ এই অন্যায়, এটা তো মারধর করাটা তো অন্যায়, যে কারণই হোক না কেন, যে মারধর করা হয়েছে মারধরটাকে জাস্টিফাই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া হয়েছে। এই জন্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে, কি বলেছে, যে মানুষকে জেতার পর, এই যে যেটা তোমাকে বলেনি, তোমার নেতারা যেটা তোমাকে বলেনি ওই জন্য তুমি এরকম আচরণ করো, ওটা তোমাকে যেটা বলেনি, যেটা তোমাকে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী বলেনি সেটাই বলেছে, সোহমের নাম লেখেনি, আর বললেই হয়ে গেল, বললেই হয়ে গেল। দেশে তো আইন আছে, কে কি বললো তাতে কিছু গেল না। আমার প্রশ্ন হচ্ছে দেশে আইন আছে, আইন কি ব্যবস্থা নেই? আরে বাবা, আইন কি? আচ্ছা বলতে পারতো গিয়ে কোর্টে গিয়ে সারেন্ডার করো। আরে যারা কোর্টে গিয়ে সারেন্ডার করো, নির্বাচনে বিরোধী শূন্য করেছে 17টা জায়গায়, তারা বলছে আইন কি? আইন আছে মানে এই তো মহারাষ্ট্রের কথা, বিরোধী শূন্য করতে ব্যবস্থা নিয়েছে। এক মিনিট, কি তার সাথে এক সেকেন্ড, আচ্ছা তাহলে তুমি যার থেকে ভালো কোথায়? আচ্ছা বিজেপি তো খুব খারাপ, তুমি যার থেকে ভালো কোথায়? এক সেকেন্ড ভালো ওই জন্য আমি শুধু একটা কথা কৃষাণুকে মনে করাবো। কৃষাণু, আমরা জাস্ট 2.5 মাস আগে যদি পিছিয়ে যাই, যখন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছিলেন, সেই সময় কিন্তু রীতিমতো চিঠি দিয়ে তাকে সতর্ক করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। আমি আবার বললাম তাদের নিজস্ব দলীয় কোন্দল, কাকে চিঠি দেবেন, কার জন্য চেপে যাবে। আমি তো শুভেন্দু অধিকারী দলীয় কোন্দল হয়ে গেল। মমতা ব্যানার্জি অধিকারী যখন আত্মসম্মানে রাখার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাকে চিঠি দিয়ে সতর্ক করেছে। এই যে আর এটা হয়ে গেল দলীয় নেতৃত্ব। মানুষের ভোটে পরাজিত হওয়ার পরে যে মানুষের ভোট। আচ্ছা আচ্ছা, কেউ হেরে গেলে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।